Assalamu alaikum everyone. I welcome you all to our 30 days bootcamp by ACS IBA admission program. I am your course instructor Mehrabur Rahman from IBA DU BBA 33. আমরা এই 30 দিনে 30 মাস্ট সলভ পাজল শেষ করব এবং আজকে আমাদের সেই 30 মাস্ট সলভ পাজল শেষ করার জার্নির 5th ডে অথবা আজকে আমাদের যে 5th ক্লাস এবং আজকে আমরা পাজল নম্বর 5 সলভ করব। এর আগে আমরা আরও 4টি পাজল সলভ করে এসেছি। তোমরা যদি পাজলগুলো বা ক্লাসগুলো না দেখে আসো তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করব আগের ক্লাসগুলো দেখে আসো, তাহলে তোমাদের এই ক্লাসটা ফলো থ্রু করতে আরও অনেক সহজ হবে। তো আর দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস। আজকের ক্লাসের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে বলেছে যে 7 চিলড্রেন। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কোয়েশ্চেনে যে নামগুলো দেওয়া থাকে কখনো পুরো নামটা পড়তে যাওয়ার যে চেষ্টাটা করতে যেও না। মানে পুরো নামটা অ্যাকচুয়ালি আমাদের কোনো জায়গাতে দরকার নেই, খালি ইনিশিয়ালগুলো পড়লেই হচ্ছে। তো আমি এখন দেখি 7 চিলড্রেন FJKMRST. 7 children FJKMRST are eligible to enter a spelling contest. From the 7, 2 team must be formed, a red team and a green team. তো বলছে যে 7টা চিলড্রেন FJKMRST আর এলিজিবল টু এন্টার এ স্পেলিং কন্টেস্ট এবং এই 7জন থেকে দুটো টিম ফর্ম করা হবে। একটা টিম হচ্ছে রেড আর একটা টিম হচ্ছে গ্রিন, হুইচ উড কনসিস্ট অফ এক্স্যাক্টলি 3 অফ দ্য চিলড্রেন। মানে হচ্ছে যে দুটো টিমে 3জন করে থাকবে, 3জনের কমন আবার 3জনের বেশিও না। বলছে নো চাইল্ড ক্যান বি সিলেক্টেড ফর মোর দেন ওয়ান টিম। মানে আমরা কাউকে দুটো টিমে রাখতে পারবো না, মানে একজন হাইয়েস্ট একটা টিম পাবে এবং এই 7জনের মধ্যে একজন থাকবে যে আনফর্চুনেটলি একটা টিমও পাবে না। টিম সিলেকশন ইজ সাবজেক্ট টু দ্য ফলোয়িং রেস্ট্রিকশনস। তো আমরা এখন বেসিক্যালি রেস্ট্রিকশনগুলো হচ্ছে আমাদের কন্ডিশন এবং আমরা জানি আমাদের কন্ডিশনগুলো কীভাবে লিখতে হয়। তো আমি এখন কন্ডিশনগুলো দেখি এবং একটু পড়ে তারপর কন্ডিশনগুলো আমরা সাইডে লিখে ফেলবো। কন্ডিশনে বলছে ইফ ম্যানুয়াল ইজ অন দ্য রেড টিম, if Manuel is on the red team, K must be selected for the green team. So if M is on the red team, then K must be selected for the green team. M যদি red team-এ হয় তাহলে Kate বা K must be selected for the green team. Then if Frank or F is on the red team, R if selected must be on the green team. So if as F is on the red team, then Rose or R if selected must be on the green team. তারপর বলছে Rose cannot be on the same team as Sam. R cannot be on the same team as Sam. And last one, J cannot be on the same team as Kate. J cannot be on the same team as Kate. তো আমরা এখানে আমাদের স্টেমটা অথবা ইনফরমেশনগুলো পড়ে নিয়েছি এবং আমরা আমাদের কন্ডিশনগুলো দেখে নিলাম যে 7টা চিলড্রেন আছে ফ্র্যাঙ্ক FJKMRST অ্যান্ড দুটো টিম হবে রেড অ্যান্ড গ্রিন এবং ওখানে এক্স্যাক্টলি 3জন করে থাকবে অ্যান্ড নো চাইল্ড ক্যান রিপিট। আর আমাদের ওখানে কন্ডিশনগুলো লেখা আছে। তাহলে আমরা এখন আমাদের প্রথম কোয়েশ্চেনে যেতে পারি। প্রথম কোয়েশ্চেনে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি দ্য 3 মেম্বার্স অফ দ্য রেড টিম। তার মানে রেড টিমে 3জন মেম্বার হওয়ার মতো যোগ্য কারা কারা আছে এই জায়গাতে। কারণ আমি তোমাদের আগেই বলে আসছি যে এইসব কোয়েশ্চেনের অ্যান্সার আমরা অ্যাকচুয়ালি এলিমিনেট করে ইজিলি বের করে ফেলতে পারবো যতটা না আমরা কন্ডিশনগুলো ইউজ করে বের করব। যদি আমি সত্যি কথা বলতে কি আমি নিজে এলিমিনেট করা বাদে আসলে অন্য কোনো ওয়ে জানি না যে কীভাবে ওগুলো বের করতে হয়। তো আমি এখন এলিমিনেট করার জিনিসটা বের করার ট্রাই করি এবং এলিমিনেট করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবার আগে আমরা ওই কন্ডিশনগুলো দেখবো যেখানে বলছে যে দে মাস্ট বি অন দ্য সেম টিম অর দে ক্যান নট বি অন দ্য সেম টিম। তাহলে আমরা যদি দেখি একটা অপশনে যাদেরকে বলছে যে ওরা মাস্ট বি অন দ্য সেম টিম, ওরা যদি সেম টিমে না থাকে তাহলে আমরা ওই অপশনটা বাদ দিয়ে দিব। আবার যদি বলে যে দে ক্যান নট বি অন দ্য সেম টিম, ওরা যদি এক টিমে থাকে তাহলে আমরা ওইটাও বাদ দিয়ে দিব। তো এখানে বলা আছে আর
ক্যান নট বি অন দ্য সেম টিম অ্যাজ স্যাম, আর ক্যান নট বি অন দ্য সেম টিম অ্যাজ স্যাম, অ্যান্ড জে ক্যান নট বি অন দ্য সেম টিম অ্যাজ কে, জে ক্যান নট বি অন দ্য সেম টিম অ্যাজ কে। তাহলে আমরা এখন অপশনগুলো দেখি, অপশনগুলো এলিমিনেট করার চেষ্টা করি। এখন আমরা প্রথম অপশনে দেখতে পাচ্ছি যে জে এবং কে সেম টিমে আছে, যেটা হইতে পারবে না, জে এবং কে সেম টিমে থাকতে পারবে না। তাহলে আমরা প্রথম অপশনটা বাদ দিয়ে দিই, প্রথম অপশন বাদ। তারপর সেকেন্ড অপশনে দেখি, সেকেন্ড অপশনে আইএফ আর টি, এখানে আর আর এস একসাথে নেই, জে আর কেউ একসাথে নেই, সো ইট ক্যান বি দ্য অ্যান্সার, আমরা এটাকে রেখে দিচ্ছি। তারপর থার্ড অপশনে জে আর কে আবার একসাথে আছে, তার মানে আমরা থার্ড অপশনটা বাদ দিয়ে দিতে পারি। দেন ফোর্থ অপশনে আমরা দেখতে পাচ্ছি আবার এখানে কে এম আর আছে, কিন্তু আর আর কে এক টিমে থাকতে পারে, এখানে আর আর এস নেই এবং জে আর কে নেই, তার মানে থার্ড অপশন, ফোর্থ অপশন ক্যান অলসো বি দ্য কারেক্ট অ্যান্সার, উই ডোন্ট নো ইয়েট। এবং আমরা 5 নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে এখানেও আর আর এস একসাথে নেই এবং জে আর কে একসাথে নেই, সো ফিফথ ক্যান বি অলসো বি দ্য রাইট অ্যান্সার, আমরা এটা এখনও জানি না। এখন আমাদের এই দুটো কন্ডিশন চেক করার পর আমরা হচ্ছে প্রথম দুটো কন্ডিশন চেক করবো। প্রথম দুটো কন্ডিশনে বলা আছে যে ইফ ম্যানুয়েল ইজ অন দ্য রেড টিম, কেট মাস্ট বি সিলেক্টেড ফর দ্য গ্রিন টিম। এখন আমরা দেখি যে ডি নম্বর অপশনে ম্যানুয়েল রেড টিমে আছে, ডি নম্বর অপশনে ম্যানুয়েল রেড টিমে আছে, কিন্তু কেটও রেড টিমে আছে, কিন্তু এটা হতে পারবে না। ওরা আমাদের কন্ডিশনে বলে দিয়েছে যে ম্যানুয়াল যদি রেড টিমে হয় তাহলে কেট মাস্ট বি অন দ্য গ্রিন টিম, তার মানে এই অপশনটা রং, এবং আমরা এই অপশনটা এলিমিনেট করে ফেলতে পারি। তারপর দেখি আর বলছে ইফ ফ্র্যাঙ্ক ইজ অন দ্য রেড টিম, রোজ ইফ সিলেক্টেড মাস্ট বি অন দ্য গ্রিন টিম। এখন আমরা দেখি যে 2 নম্বর অপশনে ফ্র্যাঙ্ক রেড টিমে সিলেক্টেড, ফ্র্যাঙ্ক রেড টিমে সিলেক্টেড এবং রোজও সিলেক্টেড, রোজ সিলেক্টেড, কিন্তু রোজকে এখানে রেড টিমে দিয়েছে। কিন্তু আমরা জানি যে যদি ফ্র্যাঙ্ক অথবা এফ রেড টিমে হয় তাহলে রোজ হবে গ্রিন টিমে, তাহলে আমরা এটাও কেটে দিতে পারি, এটাও আমাদের ভুল অ্যান্সার। তাহলে 2 নম্বর অপশনটা হয় কাটা, তার মানে দ্য কারেক্ট অ্যান্সার ইজ ই, ম্যানুয়েল, রোজ অ্যান্ড থেরেসা। এই তিনটা কোনো কন্ডিশনই অথবা কোনো রেস্ট্রিকশন ভায়োলেট করতেছে না, তার মানে দ্য কারেক্ট অ্যান্সার অর দ্য 3 মেম্বার্স অফ রেড টিম ক্যান বি ম্যানুয়েল, রোজ অ্যান্ড থেরেসা। So this is our right answer, Manuel, Rose and Teresa. তাহলে আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে মুভ করতে পারি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে ইফ ম্যানুয়েল অ্যান্ড ফ্র্যাঙ্ক আর বোথ অন দ্য রেড টিম, তার মানে বলা হয়েছে যে রেড টিমে ম্যানুয়েল অ্যান্ড ফ্র্যাঙ্ক দুইজনই রয়েছে, দ্য গ্রিন টিম ক্যান কনসিস্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং। এখন আমরা কন্ডিশনটা চেক করলে দেখতে পারি যে বলা আছে ম্যানুয়েল যদি রেড টিমে হয় দেন কেট মাস্ট বি সিলেক্টেড ফর দ্য গ্রিন টিম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানুয়েল রেড টিমের জন্য সিলেক্টেড, সো গ্রিন টিমে কেট মাস্ট বি সিলেক্টেড। অ্যান্ড আরেকটা বলা আছে যে ইফ ফ্র্যাঙ্ক ইজ অন দ্য রেড টিম দেন রোজ ইফ সিলেক্টেড, দেয়ার ইজ এ থিং ইফ সিলেক্টেড, যদি আমরা রোজকে সিলেক্ট করি, তার মানে এমন না যে আমি যদি রেডে এফকে সিলেক্ট করি তাহলে আমার এখানে রোজকে অথবা আরকে গ্রিনে দিতে হবে না, যদি সিলেক্ট করি তখন দিতে হবে। তাহলে আমরা আপাতত এটা খালি রাখতেছি। তাইলে গ্রিন টিমের একজন মেম্বার হচ্ছে কে, ফর শিওর আমরা এটা জেনে গেছি যে গ্রিন টিমে একটা মেম্বার কে হবে। তাহলে এখন দেখি যে অপশনগুলোতে কোন কোন অপশনে কে নেই, যেসব অপশনে কে নেই আমরা ওইসব অপশনকে সবার আগে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখন দেখি অপশন এতে কে রয়েছে,
অপশন বিতে কে নেই, তার মানে অপশন বি হবে না। অপশন সিতেও কে কে রয়েছে, অপশন ডিতেও কে রয়েছে, কিন্তু অপশন ইতে আবার কে নেই, তার মানে অপশন ইও আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা এখন 5টা থেকে 3টা অপশনে চলে আসলাম। এখন আমরা বাকি কন্ডিশনগুলো চেক করি। তারপর বলা আছে কি, রোজ ক্যান নট বি অন দ্য সেম টিম এজ স্যাম, জে ক্যান নট বি অন দ্য সেম টিম এজ কে। এখন আমরা দেখতে পারতেছি যে এই এ নম্বর অপশনে জে আর কে সেম টিমে আছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য রেস্ট্রিকশনস জে আর কে সেম টিমে থাকতে পারবে না। সো তাহলে আমরা অপশন এ কেও বাদ দিয়ে দিতে পারি, অপশন এও বাদ। অ্যান্ড আরেকটা কন্ডিশন, সেকেন্ড লাস্ট কন্ডিশনে বলা আছে রোজ ক্যান নট বি অন দ্য সেম টিম এজ স্যাম। সো রোজ আর সেম টিমে থাকতে পারবে না, এবং আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর অপশনে রোজ আর স্যাম সেম টিমে রয়েছে, তার মানে আমরা 3 নম্বর অপশনটাকে বাদ দিয়ে দিতে পারি। তাইলে আমাদের হাতে আর রয়েছে মাত্র একটি অপশন, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি। কে আর টি। তাহলে আমাদের দুটো কোয়েশ্চেন সলভ করা হয়ে গেল। এই পাজলে আমরা 3 নম্বর কোয়েশ্চেনে যাই। 3 নম্বর কোয়েশ্চেনে বলা আছে ইফ ম্যানুয়াল ইজ অন দ্য রেড টিম, হুইচ অফ দ্য ফলোয়িং ইফ সিলেক্টেড মাস্ট অলসো বি অন দ্য রেড টিম। তার মানে আমাদের এখানে বলে দেওয়া আছে ইফ ম্যানুয়াল ইজ অন দ্য রেড টিম, if manual is on the red team, which of the following if selected must also be on the red team? এখন আমরা 1 নম্বর কন্ডিশন থেকে কি জানি, if manual is on the red team, Kate or K must be selected for the green team, তার মানে আমরা গ্রিন টিমে কে দিয়ে দিই। এখন আমরা আবার 4 নম্বর রেস্ট্রিকশনে দেখতে পাচ্ছি যে জে আর কে সেম টিমে থাকতে পারবে না, জে আর কে সেম টিমে থাকতে পারবে না। তো যদি কে গ্রিন টিমে থাকে তাইলে তাইলে যে এইদার সিলেক্টেড হবে না, আদারওয়াইজ রেড টিমে থাকবে। সো যে হয়তো রেড টিমে থাকবে, নয়তো যে সিলেক্টই হবে না। আমাদের কোয়েশ্চেনে কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইফ সিলেক্টেড মাস্ট অলসো বি অন দ্য রেড টিম। সো আমরা যদি জে কে সিলেক্ট করি তাইলে জে কে অবভিয়াসলি রেড টিমে সিলেক্ট করতে হবে, কারণ গ্রিন টিমে জে কে রাখা যাবে না, বিকজ জেতে অলরেডি কে রয়েছে এবং কে আর জে সেম টিমে থাকতে পারবে না। তার মানে এখানে আমরা এলিমিনেট না করে আমরা যদি কন্ডিশনগুলো ফলো করি তাহলে এই জায়গাতে আমাদের জিনিসটা সলভ করা ইজি হয়ে গেল। এখন মানে আমরা কিভাবে বুঝবো যে কখন এলিমিনেট করা বেটার হবে আর কখন এইভাবে কন্ডিশনগুলো ধরে বের করা ইজি হবে? যখন আমরা দেখব যে কোয়েশ্চেনের অপশনগুলোতে অনেকগুলো এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা বা 3টা বা 4টা করে এলিমেন্ট থাকলে তখন এগুলোতে হচ্ছে এলিমিনেট করা ইজিয়ার কন্ডিশন ধরে বের করা থেকে। কিন্তু যদি অপশনগুলোতে একটা করে থাকে তাইলে আমাদের জন্য কন্ডিশন ধরে বের করাটা ইজিয়ার রেদার দেন গোয়িং ফর সলভিং বাই এলিমিনেটিং। তো এই জন্য হচ্ছে যে আমরা এটাকে কন্ডিশন ধরে বের করে অনেক সহজে বের করে ফেললাম যে যদি আমরা এমকে রেড টিমে নিই তাহলে কে অবভিয়াসলি গ্রিন টিমে নিতে হবে, এবং কে যদি আমরা গ্রিন টিমে নিই তাহলে আমাদের জে কে অবভিয়াসলি রেড টিমে সিলেক্ট করতে হবে। তার মানে দ্য অ্যান্সার ইজ বি, জে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর আওয়ার দিস পাজল, if Frank is selected for the red team and Theresa is not selected for either of the team, তার মানে যেটা বলা আছে আমাদের red
green. Frank is selected for the red team. আর থেরেসা ইজ নট সিলেক্টেড ফর either টিম, মানে থেরেসাকে কোনো টিমের জন্য সিলেক্ট করা হয় নাই, তার মানে বাকি 5 জনকে সিলেক্ট করা হয়েছে। এবং আমরা 2 নম্বর কন্ডিশন থেকে কি জানি যে ইফ ফ্র্যাঙ্ক ইজ অন দ্য রেড টিম, রোজ ইফ সিলেক্টেড মাস্ট বি অন দ্য গ্রিন টিম। এখন রোজ যেহেতু থেরেসাকে সিলেক্ট করা হয় নাই, তার মানে রোজকে অবভিয়াসলি সিলেক্ট করা হয়েছে, তাহলে আমরা রোজকে রাখবো হচ্ছে যে গ্রিন টিমে। আর উইল বি ইন দ্য গ্রিন টিম। বলছে যে দেন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এ মেম্বার অফ গ্রিন টিম, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এ মেম্বার অফ গ্রিন টিম। তার মানে যেহেতু রোজ গ্রিন টিমে আছে, তাইলে রোজের সাথে আর কে থাকতে পারবে না? আমরা এই কন্ডিশন দেখে আসছি, রোজের সাথে কে থাকতে পারবে না? স্যাম। কারণ অ্যাকর্ডিং টু রেস্ট্রিকশনস, রোজ অ্যান্ড স্যাম ক্যান নট বি অন দ্য সেম টিম। যেহেতু আমাদের রোজকে গ্রিন টিমে রাখতেই হচ্ছে, তার মানে আমরা স্যামকে গ্রিন টিমে রাখতে পারবো না। সো এই জন্য হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এ মেম্বার অফ গ্রিন টিম, দ্য মেম্বার উড বি স্যাম। যদি আমরা রোজকে গ্রিন টিমে রাখি, মানে আমরা যদি ফ্র্যাঙ্ককে রেড টিমে রাখি আর থেরেসাকে কোনো টিমে না রাখি, তাইলে অটোমেটিক্যালি রোজ চলে যাবে গ্রিন টিমে। আর রোজ যদি গ্রিন টিমে থাকে, তাইলে স্যাম অথবা এস অবভিয়াসলি রেড টিমে থাকবে, সে গ্রিন টিমে থাকতে পারবে না, কারণ রোজ অ্যান্ড স্যাম ক্যান নট বি অন দ্য সেম টিম। সো দ্য অ্যান্সার ইজ স্যাম। অ্যান্ড উইথ দিস আমাদের আজকের পাজল শেষ হয়ে গেল। পাজলটা একটু কম্পারেটিভলি ইজি ছিল। নর্মালি পাজল যেগুলো থাকে এগুলো আরও একটু লেন্দি হয়, আরও একটু কঠিন হয়, বিশেষ করে যেগুলো শেষের দিকে পাজল। যদি একটা পাজলের 5টা কোয়েশ্চেন থাকে, তাহলে 4 নম্বর আর 5 নম্বর কোয়েশ্চেনটা একটু কম্পারেটিভলি হার্ড হয়। কিন্তু আমরা এই পাজলে দেখতে পেলাম যে মানে 1, 2, 3, 4 সবগুলো একটু কম্পারেটিভলি ইজি। বাট তাও ইজিগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের যখন পাজেলের একটা ভালো বেসিক চলে আসবে, তখন তোমরা চাইলে কঠিন পাজেলগুলো নিজে থেকে সলভ করতে পারবা। এটাই তোমাদের পাজেলের আমার থেকে লাস্ট ক্লাস। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।